আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি। আজকে যে প্রতিবেদন, গৃহস্থালী বাড়িতে কিভাবে গরু লালন পালন হয়, যেটা একেবারে ন্যাচারাল এবং প্রাকৃতিক ভাবে। আপনারা লক্ষ্য করে দেখুন যে আমাদের এটা আমার গরুর একটা বাছুর, বাহ খুব ভালো হয়েছে। এটা ফ্রিজিয়ান জাত। ওকে ঘাস দেওয়া হয়েছে, আমরা ক্যারেটে করে ঘাস দিয়েছি। এগুলান কি ঘাস লক্ষ্য করে দেখেন। এগুলান হলো, এই যে দেখেন, এগুলো হলো আখ আছে, আখ যেটা আখের গুড় আমরা বা সুগার চিনি বানাই, সে আখের গোড়ার যে ড্যাপ, সেই ড্যাপটা এখানে আমরা দিয়েছি, যে খাচ্ছে এখানে। মানে খুবই কম খরচে আমাদের লালন পালন হয় গাভী। এটা হলো এই গেল। আর এটা যেটা দেখতেছেন, এটা হলো ক্যারেট। এই ক্যারেটে, ফলের ক্যারেটে এখানে খাবার দেওয়া হয়েছে। আর এখানে যেটা দেখতেছেন, এটা এটা বলতে পারবেন এটা কি? দেখেন, এখানে দুই সাইডে দুইটা বাঁশ দিয়ে এখানে গাছের সাথে বেঁধে দেওয়া আছে। এটা এখানে যে গরুটা দুধ দিতে লড়াচড়া সমস্যা সৃষ্টি করে, গরুকে এখানে আগে ঢুকায় দেওয়া হয়, ঢুকায় এখানে বেঁধে দেওয়া হয়, দেওয়ার পর এখান থেকে দুধ নেওয়া হয়। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, এটা কি অনেকের জানা নাই। শহরে যারা বসবাস করেন, গ্রামের মানুষ সবাই জানে, এটাকে গোমাই বলা হয়। এই গোমাই গুলো দেওয়া হয় গরু বা ছাগলের মুখে আটকে দেওয়া হয়, যাতে খাবার গ্রহণ করতে না পারে। যে দেখুন, আমি আমার এই বাছুরকে এখন গোমাই লাগা দিব, যদিও খাচ্ছে। এখন কিভাবে লাগানো হয় দেখেন, এই এই যে আমরা লাগিয়ে দিলাম, আয় র র এ লাগিয়ে দিলাম, এটা এটা আমরা এখন লাগিয়ে দিলাম। এটা লাগানোর অর্থ হলো যে ও আর এখন খেতে পারবে না। খেয়াল করে দেখেন, ও আর খেতে পারবে না। মাঠে নিয়ে যাওয়ার সময় এটা লাগা দেওয়া হয়, বা অন্য অন্য কারণে, যাতে করে যখন খাবার দিব না তখন এভাবে লাগা দেওয়া হয় এটা। আবার এখন দেখেন খাওয়ার জন্য কত চেষ্টা করতেছে। এটা আমরা আবার খুলে দিলাম এখন। এই যে এটা খুলে দিলাম, দেখেন এটা হলো তৈরি করা হয়েছে, আগে বাঁশের দ্বারা তৈরি হতো এটা। এখন এটা হলো প্লাস্টিকের এক ধরনের সোল আছে, যেটা দিয়ে হলো বাইরের দেশে থেকে আসে, যে আমরা প্যাকেট গুলো ব্যান্ডিং করা হয়, সেই সোল দিয়ে আমরা এখন হলো এই গোমাই বলা হয়, গোমাই বানাইছি। আর এটা হলো দড়ি পিছন সাইডে দেওয়া আছে, এটা লাগা দেওয়া হয় প্রত্যেকটা গরু। এটা ছোট গরুর জন্য ছোট, এটা যে এখানে রেখে দেওয়া আছে। এটা যখন এখানে, এটা বাছুর গরু তো, আর মা গরু বাহিরে আছে, এটা ছোট গরু। এই যে দেখুন, গরুর দিক লক্ষ্য করে দেখেন, যে গরুকে আমরা যখন খাবার দিচ্ছি, এই যে এখানে যে খাবারগুলো আছে, এই যে লক্ষ্য করে দেখেন, আমরা এগুলো কেটে দিয়েছি। খাবারগুলো এগুলো কিন্তু কেটে দেওয়া আছে, গোটা গোটাও দেওয়া আছে। দুই ভাবে খায়, কেটে দিলে একটু বেশি ভালো খায়, আর গোটা দিলে একটু নষ্ট করে। তারপর এখন সময়ের স্বল্পতার কারণে কেটে দেওয়া আছে। এটা ছোট বাছুর, বড় গরুগুলো ওই সাইডে আছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখতেছেন, এটা হলো আমাদের, এটা হলো গৃহস্থালী কৃষি যাটাকে বলা হয়। তা আমরা আমাদের ফসলের জমির যে বিভিন্ন ধরনের যে ঘাস আগাছা আসে, সেটা দিয়ে আমাদের গরু মানুষ হয়ে যায়। এই যে আখের নিচের যে ড্যাপ দিয়ে আমাদের গরুগুলো এই সিজনটা খাবে। এরপর ড্রাগন বাগানে যে আমাদের ঘাস হয়, সেই ঘাস খায়, কালায়ের ভুসি খায়, খেয়ে আমাদের এই গরু, আমাদের প্রায় 10 থেকে 12টা গরু আছে এইভাবে। আর পাশাপাশি আমরা চিটা গুড়, যেটা লালি গুড়, আমরা কোনো ভিটামিন খাবার খাওয়াই না, আমরা সবসময়ের জন্য লালি গুড় খাওয়াই। তো আসেন, আমরা লালি গুড় আপনাকে এখনই দেখাবো কিভাবে আমরা খাওয়াই। চলেন, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই যে আমরা হলো এখানে, আমাদের এখানে লালি গুড় দেওয়া আছে। এই যে এখানে এটা লালি গুড় দেওয়া আছে, এখানে দেখেন লাল হয়ে গেছে। এখানে লালি গুড় মিশ্রিত চারি, এই চারিতে আমাদের গরু যখন নিয়ে আসবো, তখন গরু এই পানিগুলো খাবে। তো আমরা আবার আপনাদেরকে দেখাবো আমার লালি গুড় কোথায় আমরা সংরক্ষণ করেছি। এটাকে মোলাসেস বলা হয়, বা চিটা গুড় যেটাকে বলা হয়। আসেন, আমাদের সাথে থাকুন, আপনারা সে পর্যন্ত আসেন। এই যে আমাদের এখানে আছে লালি গুড়। এই যে এখানে এটা হলো লালি গুড়। আমরা এখানে সরাসরি সুগার মিল থেকে সংগ্রহ করে এনে এখানে প্রসেসিং এর মাধ্যমে আমরা এটাকে ডাইরেক্ট কাঁচাটা খাওয়ানো যাবে না, এটাকে পাকা বলা হয়, এটাকে মোলাসেস। কাঁচাটা খাওয়ালে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থেকে রোগ জীবাণু সংক্রমণ ঘটবে। এই জন্য এটাকে আমরা প্রসেসিং করার পরে, এই যে খেয়াল করে দেখেন যে টপ টপ করে পড়তেছে, এটা আমরা আমাদের গরুকে নিয়মিত খাওয়াই। এটা খাওয়ালে আর অতিরিক্ত অন্যান্য কোনো আপনার খাবার লাগে না। যেমন আপনার হচ্ছে যে
ভিটামিন, জাইমেট, এনজাইম এই ধরনের কোনো খাবারই লাগে না এই যে লক্ষ্য করে দেখেন এই মোলাসেস গুলো খাওয়ানোর কারণে, এবং হজমের জন্য কিছু লাগে না, মাল্টিভিটামিনও লাগে না। এক কথা এটা একটা মানে অল স্কোয়ার বলা যেতে পারে। যারা চিটাগুড় বা লালিগুড় যারা খাওয়াবেন, কিন্তু মোলাসেসটাই প্রসেসিং করাটা, যদি প্রসেসিংটা আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা পৌঁছা দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবার প্রতি ধন্যবাদ রেখে এই পর্যন্ত শেষ।